পুরুলিয়া জেলার আদ্রায় ঐতিহ্যবাহী করম পরবে মেতে উঠল কুর্মী সমাজের মানুষজনেরা। আদ্রা করম পরব কমিটির পরিচালনায় প্রথমবার আদ্রা ডিবিসি মোড়ে কুর্মী সমাজের রেকর্ড সংখ্যক মানুষজনের উপস্থিতিতে বিশাল পরিসরে আয়োজিত হল ডহরে করম, যেখানে কুর্মী সমাজের মা বোনেরা নাচে গানের মধ্য দিয়ে মেতে উঠলেন করম পরবে। আদ্রা ছাড়াও আশেপাশের মানিকপুর, দয়কিয়ারি, রামবনি, রাঙ্গুনি ও ভেলাগোড়া গ্রামের কুর্মী সমাজের মা বোনেদের রেকর্ড সংখ্যক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এদিনের ডহরে করম অভূতপূর্ব মাত্রা পায়, যা আদ্রায় পরিণত হয় এক ঐতিহ্যবাহী সংস্কৃতির মিলন মেলায়। উদ্যোক্তাদের মধ্যে অজয় মাহাতো, অজিত মাহাতো, যশোদা মাহাতো, বিনতি মাহাতোরা জানান, এই প্রথমবার আদ্রায় এত বড় পরিসরে করম পরব উদযাপন করতে পেরে আমরা গর্বিত। মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি। আগামী বছর আরো বৃহৎ আকারে ও বৃহৎ পরিসরে এই ডহরে করম উদযাপিত করার ভাবনা চিন্তা রয়েছে। আপনাদের ডিবিসি মোড়ে একটা নৃত্য এবং একটা করম পূজা উপলক্ষে দেখতে পেলাম, তো আপনি সেটা নিয়ে কিছু বলতে চান? প্রথমেই সবাইকে করম পরবের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক অভিনন্দন জানাই। তো আজ হচ্ছে 3 সেপ্টেম্বর, তো আজ করম পরব। আর আমাদের এটা করম পরবটা হচ্ছে আমাদের ছোটনাগপুরের সবচেয়ে বড় কৃষি উৎসব। আর এই কৃষি উৎসব কোথাও না কোথাও দিনের পর দিন মানে এটা বিলুপ্তির পথে। তাই আমরা চেষ্টা করেছি আমাদের এই আদ্রা শহরের বুকে, এটা প্রথমবার কিন্তু আদ্রা শহরের বুকে এই করম পরবটাকে পুরো সমগ্র যে শহরবাসীর সামনে যাতে তুলে ধরা যায়, সেটার জন্য আমরা ডিবিসি মোড়ে একটা বড় প্রোগ্রামের আয়োজন করেছি। এখানে মোটামুটি ধরুন আমরা বিভিন্ন জায়গা থেকে দলকে ডাকিয়েছি এবং এখানে বর্তমানে প্রায় এখন 10টা থেকে 15টা দল আছে, আরও দল আসছে বিভিন্ন গ্রাম থেকে। তো যাই হোক, আজকের এই বিশেষ করে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই, মানে যারা আজ এইটাকে সাড়া নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, এবং আগামী দিনে যাতে আরও ভালোভাবে এই পরবটা আরও ধুমধামে এই আমাদের এই আদ্রা শহরের বুকে উদযাপন করতে পারি, সেটাই আমি আশা রাখছি। আচ্ছা, এই যে করম পরবটা আপনি করলেন, তো এইটা কার মাথায় ফার্স্টে যে এত বড় একটা পরব করা যায় আমাদের ডিবিসির বুকে এবং আদ্রার বুকে? এটা প্রথম আমার মাথাতে এসেছিল, কারণ আমি ঝাড়খণ্ডের অনেক জায়গাতে দেখেছি যেখানে ডহরে করম, ডহরে অর্থাৎ আমাদের এই বিশেষ করে মানভূমের যে ঐতিহ্যটা সেটা টুসু হোক, করম হোক, এগুলি বিশেষ করে গ্রাম অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু বিশেষ করে শহর এরিয়ার মানুষ এই যে করম পরব, এটা যে ছোটনাগপুরের যে ঐতিহ্য, এটা বলতে বসেছে। তাই আমি এই বছর চেষ্টা করেছি প্রথমবার যে এই করম পরবটাকে যদি আমরা টাউনের বুকে, বিশেষ করে আমাদের এই ডিবিসি মোড়, যেটা একটা চৌমাথা মোড়, এখানে যদি উদযাপন করা হয়, তাহলে কোথাও না কোথাও এটা বলা যেতে পারে পুরো আদ্রাবাসীর সামনে একটা যে তুলে ধরার একটা প্রথম প্রচেষ্টা।